ভূমিকা পালন করে যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরে পুলিশের কাছে তুলে দিয়েছে। কিন্তু আজও আমরা কিন্তু সরকারের থেকে কোনো ধরনের অ্যাকশন, কোনো ধরনের শাস্তির ব্যবস্থা তারা করেছে, এই ধরনের কিছু সংবাদ আমরা এখনো পাচ্ছি না। এই রাজ্য যে জায়গাটাই দাঁড়িয়ে আছে আজকে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলে কিছুই নেই। আইন শৃঙ্খলা তলানিতে কিছুদিন আগে কমলপুরে একজন তিপ্রা মহিলার রেপ কেসের ঘটনা হলো, কিছু ভূমিকা পালন করছেন, মন্ত্রীরা সেখানে যাচ্ছেন। সেখানকার টিপ্রাসারা যখন এই রেপ কেসের বিরুদ্ধে কথা বলতে চেষ্টা করেছে, তখন এটাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা হয়েছে। কেন এটা সাম্প্রদায়িক ঘটনা হবে? একটা রেপিস্টের কোনো তার জাতপাত নেই, তার এই দেশের আইন অনুযায়ী তা খরচ হবে, কত চাঁদা তোলা হলো মানুষের থেকে। কিন্তু আমরা বলছি, আমরা কুমলিঙ্গে থাকি, সেদিন তাদের যে 50,000 40,000 লোক সমাগমের যে টার্গেটটা হলো, আমরা চোখে দেখে বলছি, আগরতলায় বসে বলছি না, 4,000-এর কম লোক সমাগম করতে পেরেছে। তারপরেও কি নতুন করে মানুষের কাছে কিছু বলার আছে? যদি তারা সত্যি এই এলাকায়, এই ত্রিপুরার যে মানুষের জন্য কাজ করে, মানুষের কাছে তারা যদি জনপ্রিয় সরকার উপহার দিতে পারে, পুলিশ মিলিটারি ছাড়া বিজেপির আজকে মিটিং করতে পারছে, বলছে তিপ্রা মথার লোক বিজেপিদের আটকে দিচ্ছে, হুমকি দিচ্ছে। বলুন, পুলিশ তাদের হাতে। আজকে আমরা দেখেছি ত্রিপুরায় সরকার কি করছে পুলিশকে নিয়ে। মহারাজ প্রদ্যুৎ বিক্রম মানিক্য মহকুমা শাসকের অফিসে মোহনপুরে উনি আক্রান্ত, একটা লোকের অ্যারেস্ট হয় নাই। আর যখন কোথাও কোনো ঘটনা হবে, সেটা সুদীপ বর্মনের সাথে ঘটনা হবে, সেখানে তিপ্রা মথার কোনো নেতার সঙ্গে কোনো ঘটনা হবে, সেখানে কিন্তু বিরোধীদের বাছাই করে করে গ্রেপ্তার করা হচ্ছে। এটা কি সুশাসন? এই সমস্ত এই যে কালচার ত্রিপুরায় পরিণত হচ্ছে, যে ডেমোক্রেসিতে অন্য কোনো দলকে আমি মিটিং করতে দেব না, ডেমোক্রেটিক স্টেটের মধ্যে কাউকে কথা বলার অধিকার দেওয়া হবে না, এইভাবে গণতন্ত্র রক্ষা হবে না। আমরা তিপ্রা মথা মনে করি রাজ্যে গণতন্ত্রকে আরো মজবুত করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে, মানুষকে এগিয়ে আসতে হবে। এই সরকার এবং বিজেপি পার্টির এই সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে। আরো আমরা দেখেছি যে আমরা যখন বলি ওয়ারিয়ার্স, তিপ্রা মথার সমস্ত কর্মী সমর্থকদের কটারিয়ার শব্দটার অর্থ কি, সেটিকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে না? আমরা ওয়ার্কার্স বলবো।
কার সাথে? এরা কি শ্রমিক নাকি? আমাদেরকে যারা সমর্থন করছে এরা কি শ্রমিক? আর একটা কথা আপনারা বুঝে নিন, টিপ্রা মথা ইজ নট এ পলিটিক্যাল পার্টি অ্যালোন। টিপ্রা মথা হচ্ছে একটা মুভমেন্ট, এটা একটা আন্দোলন। গ্রেটার টিপ্রাল্যান্ডকে লক্ষ্য রেখে, সামনে রেখে আমরা আন্দোলন করার জন্য এই দলটা গঠন করেছি। And this cannot be solely treated as political party. This is a movement. এবং মুভমেন্টে যোদ্ধা থাকতে হবে। এবং ভিআইপি কালচার আমাদের নেই। বিজেপির মতো পার্টির মধ্যে নেতারা তাদের সমর্থককে ওয়ার্কার বলতে পারে, বাট উই ক্যানট। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি, একসঙ্গে বসি। আমাদের এখানে কোনো বড় নেতা, সেন্ট্রাল লিডার, ডেপুটি লিডার, ব্লক লেভেলের লিডার, এই সমস্ত হায়ারার্কি নিয়ে টিপ্রা মথা কাজ করে। টিপ্রা মথায় মাননীয় চেয়ারম্যান থেকে শুরু করে গ্রাসরুট লেভেলের সমস্ত ওয়ারিয়ার্স, উই আর ওয়ান ইন দি সিং। এবং রাজনৈতিক মঞ্চের মধ্যে নেতাদের বসার কোনো ব্যবস্থা নেই। আমরা সেই কালচার, ভিআইপি কালচার বর্জন করেছি। বলতে হয় যে যারা আজকে আমাদের বিরুদ্ধে এই সমস্ত কথা বলছে, যে থানসা, এই থানসাকে আজকে যেমন আমাদের হংস কুমার ত্রিপুরা এটা বুঝতে পেরেছেন, মাননীয় এমপি মহোদয় যিনি আমাদের বিরুদ্ধে, টিপ্রাসাদের বিরুদ্ধে, থানসার বিরুদ্ধে কথা বলছে, উনাকে আমরা আমন্ত্রণ জানাবো, আপনি আসুন। আপনি সেখানে সময় নষ্ট না করে আমাদের সঙ্গে থানসা হয়ে কাজ করুন এবং আমাদের অস্তিত্বকে রক্ষা করুন। গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবিকে আরো জোরদার করুন, শক্তিশালী করুন। এটা আমাদের অনুরোধ থাকবে। এবং এটাও বলে দিই, আজকে কেন ভয় পাচ্ছেন? অনেক নির্বাচন করেছেন, আগরতলা মিউনিসিপ্যালিটি ইলেকশন করেছে, বাই ইলেকশন করেছে ত্রিপুরায়। আসুন, ইউ কন্ডাক্ট দি ইলেকশন। আমরা টিপ্রা মথা, আমরা প্রথম থেকে আমরা প্রস্তুত। একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজ্যে মানুষ যদি তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে না পারে, সরকারের টাকা কি করে খরচ করবে? মনোনীত এবং নির্বাচিত প্রতিনিধির মধ্যে পার্থক্য রয়েছে। আজকে 500 87টা ভিলেজ কমিটি, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যাই টাকা আসছে, এইগুলো সঠিকভাবে খরচ করতে পারছি না। কারণ কিছু কিছু নীতি বিধিবিধান রয়েছে, সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই সে টাকাগুলো খরচ করতে পারে। তাতে কার ক্ষতি হচ্ছে? রাজ্যের 2/3 এলাকার মানুষ, এডিসি এলাকার মানুষের ক্ষতি হচ্ছে। সেদিকে তাদের কোনো নজর নেই। তাই আমরা টিপ্রা মথা আজকে আপনাদের এই গণতন্ত্রকে আমাদের রক্ষা করতে হবে। মানুষের ন্যায্য অধিকার, তার সামাজিক অধিকার, তার মৌলিক অধিকার তার হাতে সুরক্ষিত রাখার জন্য টিপ্রা মথা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীতে 3টি করে ঘর পাওয়ার কথা, এই ধরনের যে কাল্পনিক ব্যাখ্যা, কাল্পনিক বিজেপি পার্টি এবং সমস্ত মেশিনারি, তাদের রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত।
এটা লজ্জার ব্যাপার যে এত বড় একজন বড় মাপের লিডারকে এনে এইভাবে বক্তব্য করতে দেওয়া হলো। সব প্রস্তুত, আমরা এগিয়ে যাব। আপনারা দেখেছেন যেখানে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যখন স্বাস্থ্য পরিষেবাকে নিয়ে সরকার চিন্তা করছেন, সেইখানে আমাদের মহারাজা নিজের থেকে ভূভারতী দেববর্মা 3 বছরের একটা বাচ্চা মেয়েকে চেন্নাইয়ে পাঠিয়েছে ট্রিটমেন্ট করার জন্য। রাজ্য সরকারের লজ্জা হওয়া উচিত, যারা উন্নয়নের ফিরিস্তি মানুষের কাছে তুলে ধরতে চেষ্টা করছে। সেই তার আমলেই এই বাচ্চা মেয়েটার চিকিৎসা হলো না ত্রিপুরা রাজ্যে, সরকার তার দায়িত্ব নিল না। আমাদের পার্টির চেয়ারম্যান মহারাজ প্রদ্যুৎ মানিক্যের মধ্যস্থতায় ওনার দায়িত্বে এই মেয়েটাকে চেন্নাইয়ে পাঠানো হলো। তো আমরা জানি যে এই রাজ্যের হাজার হাজার বেকাররা যারা সরকারের কাছে আশা রেখেছিল চাকরির জন্য, এই সরকার তো আর দেবে না। আপনাদের জেগে উঠতে হবে এবং নতুন কিছু করে ত্রিপুরায় তাদের ন্যায্য পাওনা, তাদের শিক্ষাগত অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা, সেটা নতুন দিন এবং নতুন সরকারই করতে পারবে। এই আশা মানুষের কাছে আমরা রাখব এবং আপনারা জেগে উঠবেন, গর্জে উঠবেন। বিজেপি এবং আপনারা সজাগ। তারা তো প্রত্যক্ষ বলেছে আপনাদের কর্মী আক্রমণ করেছে, তাদের গাড়ি বিভিন্ন জায়গায় আটকে রাখা হয়েছে, তীব্র মতো অভিযোগ করা হয়েছে বিজেপি কর্মীদের। এই ব্যাপারটা কিভাবে দেখছেন? আমরা তীব্রা মথা, আমরা চেয়েছিলাম যে যতজন বিজেপি ত্রিপুরায় আছে তারা সেই দিন যেন খুমলুঙ্গি আসে, কারণ আমাদেরও একটা অ্যাসেসমেন্টের স্কোপ ছিল যে এখনো ত্রিপ্রাসাদের মধ্যে কতজন বিজেপি আছে। তো আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো বাধা দান আমরা করি নাই। যদি কেউ করে থাকে, পুলিশ প্রশাসন তাদের কাছে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তাদের কাছে, তারা খতিয়ে দেখতে পারে। কিন্তু আমাদের যা মনে হচ্ছে, বিজেপি যখন বুঝতে পেরেছে যে লোক আর আনা যাবে না 1.5 কোটি টাকা খরচ করে, শুধু গাড়ির ভাড়ার বাবদ 1.5 কোটি টাকা খরচ করেও আর লোক আনা যাবে না, তখন একটা প্রহসন করতে হবে, নাটক করতে হবে। নিজেরাই কাজ ভেঙে যদি বলে তীব্রা মথা অ্যাটাক করেছে, তীব্রা মথা সেই কাজ করবে। আর যদি তীব্রা মথা চাইতো, খুমলুঙ্গে সেই জনসভাটা হতো না। দে অলরেডি ডিসকাসড। এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী আমাদের পার্টির চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ মানিক্যের সাথে আলোচনা করেছে সেই জনসভা করা যাবে কিনা। উই হ্যাভ সেড উই হ্যাভ নো প্রবলেম। প্রতিটি রাজনৈতিক দলের তার অধিকার আছে জনসভা করা। দে হ্যাভ ডান, সেখানে আমরা কেন বাধা দান দেব? উপমুখ্যমন্ত্রী কিন্তু এই শব্দটা ইউজ করছে যে ঠান্ডা দিয়ে থামসা হবে না, এই যে শব্দটা ব্যবহার করছে। কি বলেছে? ঠান্ডা দিয়ে থামসা হবে না। একটা জিনিস হচ্ছে, বিজেপি কয়েকদিন আগে মজলিশপুরের কোনো একটা জায়গায় বুলডোজার দিয়ে একটা কংগ্রেস সমর্থকের বাড়ি লুটপাট করে ভেঙে দিয়েছে। ওইভাবে কি থামসা আসবে? আমাদের দিকে না চেয়ে নিজের সরকার এবং নিজের এলাকার দিকে তাকিয়ে দেখা উচিত। এবং যারা বিনা পরিশ্রমে এত বড় পজিশনে গেছে, মানুষের দুঃখ ওরা বুঝবে না, আমরা বুঝি। আমরা বুঝতে পারি যে বিজেপি সরকার আসার পরে কতজন মানুষ বেঘর হয়েছে, কতজনের বাড়ি ভাঙা হয়েছে,
We know that আজও ত্রিপুরার যিনি BJP leader, he is the deputy chief minister of the state. মন্ত্রী এবং একটা পার্টির নেতার মধ্যে পার্থক্য আছে। আমরা যখন মন্ত্রী হব, আমরা সমস্ত মানুষের জন্য মন্ত্রী হব। আই ক্যানট বি মিনিস্টার ফর ওয়ান পার্টি। এই কথাগুলো জিজ্ঞেস করুন। আর আমরা জানি ভায়োলেন্স দিয়ে থামসা হয় না। আমরা আপিল করছি মানুষের কাছে, আসুন সবাই মিলে থামসা হবে। আমরা কি You have already spoken on the Kumlung rally where JP Nadda attended. BJP has claimed though people could not come in time, the rally is a 100% success, and they have claimed nearly 30,000 people started from their homes to the rally. Couple of them could not come for alleged violence, couple of them could not come for traffic congestion and the hot sun. How would you comment? No, I can only tell যে যতবার, যেমন যেদিন আমরা আস্তাবল ময়দানে 12 তারিখ মার্চ আমরা যখন জনজমায়েতটা করি, সেই দিনও কিন্তু হট সান ছিল, সেই দিনও ট্রাফিক জ্যাম ছিল। আই ডোন্ট থিঙ্ক ত্রিপুরার ইতিহাসে আমরা যেই দিন জনসভাটা করি এত বড় ট্রাফিক জ্যাম কখনোই হয় না। ইভেন দেন, নাও ইউ অল জার্নালিস্ট, রিপোর্টার্স, the people of Tripura, the people of Agartala will tell that that was the one of the biggest, I will not say the biggest public gathering, mass gathering happened in Tripura. তো যদি তারা সেই কথা বলে, তাহলে আগামী দিন বিজেপি যখন সমস্ত সিট হারিয়ে ফেলবে, তাদের মধ্য থেকে এটাই উঠে আসবে যে গাড়ির অভাবে, সূর্যের আলোকের কারণে আমরা জয়লাভ করতে পারিনি। ইট ইজ দেয়ার ম্যাটার। আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট। Do you think the popularity of BJP or this rally that was held in Kumlung, does it somehow reflect on BJP's popularity? Why not? Very much. It is absurd because only 4,000 people came there. So now, out of 40 lakhs people, or maybe 35 lakhs, আর সেখানে যদি 1/3 পপুলেশন আমরা ক্যালকুলেট করি, so they only enjoy 4,000 people. They to after paying 500 rupees, 1,000 rupees, daily laborer মতো সবাইকে টাকা দিয়ে, you go and ask. I think you lost that question on that day. You could have asked individually. These so-called supporters of BJP who came in that gathering, they have been paid money. Even in my plantation garden, 19 such laborers, they told me personally, sir, we are going to go for that meeting, 1,000 will be paid tomorrow, so tomorrow will not Claim that so many people turned up. Is it a lie? Why your camera was there? You please go through your captured videos. আমাকে কিছু বলতে হবে? এটা তোমার সোশ্যাল বাংলার মধ্যে সেটা রয়েছে, হেডলাইন্স ত্রিপুরায় রয়েছে, দঙ্গর টিভির কাছে রয়েছে, চিনি খরাং, কক ত্রিপুরা, অল ইউ জাস্ট go through the video clippings. Why should I tell?
কেন বলবো? What does the party feel that is? Is the claim true or not? That's all I am asking. See, whatever BJP is doing till date, it is all jhula. Be it developmental issue or be it any political speech or figure, আমি সেদিকে বলতে যাব। Whatever they are doing, মানুষ কিন্তু বুঝতে পেরেছে এই সমস্ত কথাই কান দিয়ে ভবিষ্যৎ ত্রিপুরাকে নষ্ট করতে নেই। People are slowly now waking up. So the Chief Minister, after visiting the BD hospital, categorically said the police has identified some of them and more identifications are going on. And some of the Tipra leaders are unable to stay in their house as police is keeping a search. And no one will disappear. This has been categorically threatened that no one will disappear. How do you read? See, one thing, BJP is master of putting false allegation, false cases are happening, and we are not scared, I'm telling you. আর 6 মাস false case দিয়ে টিপরা মথাকে রুকা যাবে না, এবং আমাদের যত ওয়ারিয়ার আছে তাদেরকে যদি জেলে পুড়েও রাখা হয়, টিপরা মথা will come winning, I'm telling you. BJP must open their eye. They should understand the pain of Tripura people. কি পাহাড়ি কি বাঙালি, কি তিপ্রাসা কি ওয়াংসা, সমস্ত মানুষের যে ব্যথা, এই একটা ছোট্ট রাজ্য, অনেক দিক দিয়ে বাংলাদেশ আমাদেরকে মানে covered from all sides. Only we are open. এই স্টেটটাকে ডেভেলপমেন্ট যতটুকু করার, ডাবল ট্রিপল ইঞ্জিনের কথা ওনারা বলেছেন, they should open up their eyes. এই সমস্ত কথা বলে কিছু, why people cannot stay, why people will go away from their houses. আর যদি মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন যে এইভাবে ফলস কেস দিয়ে গ্রেপ্তার করে টিপরা মথাকে দমাবে, হবে না। He should not provoke. Has the situation worsened than the left regime also? Do you think? So what come back again? Development activity. And all, if we come
term regime of left. See, I can tell you one thing. During the time of left, there was a place to complain. Say, very frankly, you can complain to the Chief Minister. You can complain to the Deputy CM. I write the letter. Only Thansa can develop the Prasa people. Only development slogan cannot develop the Prasas. So he believes that আমি কিছু বাংলা এবং কিছু কৌশলে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সমস্ত বিভিন্ন চ্যানেলে আপনারা যারা প্রতিনিধিরা এসেছেন আপনাদেরকে সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং তীব্র মুথার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে এই প্রথম আমি তীব্র মুথা হয়ে প্রেস মিটে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করলাম। এখানে উপস্থিত আছেন আপনাদের সামনে আমার পূর্ব আলোচনা আলোচনা করেছেন আমাদের মাইকের দিকে আওয়াজটা অডিওটা আমাদের একটু পরে শুরু করব। মাইকগুলো একটু ঘুরাই অডিওটা অডিওটা দরকার বেশি না দেখা যাবো না দরকার ওকে এসব খারাপ ফটো কাছে আপনাদের সামনে উপস্থিত আছেন আমাদের ওয়াইটিএ প্রেসিডেন্ট, আমাদের সশস্ত্র জেলা পরিষদ এমডিসি রুনাল বর্মা মহোদয়, আমাদের ডিসিএম এবং আপনারা যারা যারা এসেছেন আপনাদের সামনে আমি অতি সংক্ষিপ্ত আকারে আমি কেন ভারতীয় জনতা পার্টি ছেড়ে তীব্র মুথাতে অংশগ্রহণ করেছেন সেই বিষয়বস্তু নিয়ে আমি সেই আলোচনাগুলি করার চেষ্টা করছি। আপনারা সবাই জানেন গত স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আমি বেশি দূরে যাব না। গত স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে সারা ত্রিপুরা রাজ্যের যতজন এমডিসি থেকে সবচেয়ে বেশি বুথে আমি জয় হয়ে সেটা আমাদের যতজন এমডিসি ছিল সেই ভোট পাইনি, কারণ আমার দৃঢ় বিশ্বাস আমার গত 2018 বিধানসভা নির্বাচনে আমাদের যে পার্টি ভারতীয় জনতা পার্টি, আমার পূর্ব বক্তা আলোচনা করেছেন, আমরা গত 2018 বিধানসভা নির্বাচনে যে ভীষণ ডকুমেন্টের যে ভারতীয় জনতা পার্টি নতুন সরকার প্রতিষ্ঠাতা হলে পরে আমরা 3 বছরের মধ্যে এর 100 গুণ উন্নয়ন করব। কাজে বর্তমান আমাদের 5 বছর পরিপূর্ণ হতে আর মাত্র 4 মাস বাকি, 4-5 মাস বাকি। এই 5 বছরের মধ্যে আমরা 5 বছর বলা যায়, এখন ইলেকশন ভিলেজ কমিটি নির্বাচন আছে, আমার পূর্ব বক্তা আলোচনা করেছে আমাদের ডেপুটি সিএম, এবং বিধানসভা নির্বাচন গনিয়ে আছে দিনের পর দিন। এই সময়ের মধ্যে বিজেপি আরও কোনো উন্নয়নের কাজ করার মতো এবং বেকারদের কর্মসংস্থান থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সমস্ত দিকে আমরা দেখলাম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে অতীতে যা ছিল এটাও শেষ হয়ে গেছে। বিশেষ করে আমার সামনে বিধানসভা কেন্দ্রে আমি বিজেপি ক্যান্ডিডেট হিসাবে এবং এমডিসি প্রার্থী হিসাবে আমার এলাকাতে আমি কথা দিয়েছি যে আমরা বিজেপি সরকার আসলে 18 নির্বাচনের বা 2018 নির্বাচনে সরকার আসলে আমরা রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল বৈদ্যুতিক সংযোগ থেকে শুরু করে সমস্ত কাজ করার কথা আমরা প্রতিশ্রুতি দিয়েছি। কিন্তু বর্তমান আমরা 23 কিলো আপনারা সবাই হয়তোবা দেখছেন, 23 কিলো থেকে আমরা থালসরা যেতে পারিনি। অতীতের মধ্যে আমরা সামনে থেকে গোবিন্দবাড়ি যেতাম। এইভাবে অক্ষরে অক্ষরে কোনো কাজ ওনাদের যে প্রতিশ্রুতিগুলি রাজ্য সরকার এবং বিজেপি সরকার পালন করেনি, যার কারণে আমরা কোনো উন্নয়ন কাজ করতে না পারার কারণে আমি ভারতীয় জনতা পার্টি দল ছেড়ে ত্রিপুরা মুথাতে অংশগ্রহণ করলাম। তো এখানে
পরিষ্কার, রাজনীতি কেউ ব্যক্তিগত শত্রু নয়। কোনো বিজেপি বিরুদ্ধে লড়াই করার জন্য বা কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আমি ত্রিপুরা মুথাতে আসিনি। অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরা মুথার পার্টি নীতিগত বিরোধী। আমার পূর্ববক্তা যেগুলি আলোচনা করেছেন, ত্রিপুরা মুথাতে আমাদের নীতিগুলি আছে। আমরা এলাকার উন্নয়ন কাজ করার জন্য আমাদের ভূভাগরার নেতৃত্বে, আমাদের প্রদূত বিক্রম মানিকর নেতৃত্বে, আমাদের মহারাজের নেতৃত্বে আমি আশা করব আগামী দিনে এডিসি এলাকাতে আমাদের জনজাতিদের জন্য, বিশেষ করে তিপ্রাসাদের জন্য আমরা কাজ করতে পারবো। শুধু তিপ্রাসা নয়, আমরা সমস্ত জাতি গোষ্ঠী, আমাদের তিপ্রাসার মধ্যে 19টা সম্প্রদায় রয়েছে। এখানে আমাদের আরেকটা জনজাতি অংশ যেমন ডালং কমিউনিটি, এই 20টা সম্প্রদায় সহ সমস্ত পাহাড়ি বাঙালি আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের বাঙালি বন্ধুরা ত্রিপুরা মুথাতে অংশগ্রহণ করেছেন। চাকমা বন্ধুরা, দানলং, সমস্ত জাতি গোষ্ঠী আমরা এখানে অংশগ্রহণ করতে শুরু করেছি। কাজে আগামী 2023 নির্বাচনে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি কী হবে না হবে সেটা তাদের ব্যাপার। আমি জেপি নাদার প্রোগ্রামের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। গত যে আমাদের জেপি নাদার যে কুমিল্লার যে প্রোগ্রামগুলি আপনারা হয়তো বা জানেন, আমি নিজে ভারতীয় জনতা পার্টি একজন দায়িত্ব নিয়ে কাজ করেছি দীর্ঘ 17 বছর ধরে ভারতীয় জনতা পার্টি। আমাদের মোর্চা সংগঠন সহ প্রায় 60টা সংগঠন আমাদের রয়েছে। প্রত্যেকটি মণ্ডলে আমরা 20 থেকে 21 জন কমিটি নিয়ে, মণ্ডল কমিটি, কিষাণ মোর্চা, জনজাতি মোর্চা, যুব মোর্চা, এইভাবে করে আমাদের 7টা মোর্চা আছে। এই 7টা মোর্চা প্রত্যেকটি বিধানসভা বা প্রত্যেকটি অ্যাসেম্বলিতে যদি আমরা 7টা মোর্চা হিসাব করি, ম্যাক্সিমাম আমাদের একটা বিধানসভার কেন্দ্রে 140 জন আমাদের কার্যকর্তা থাকার দরকার। তাহলে আমি বলবো, যেদিন কুমিল্লার প্রোগ্রামের মধ্যে বিজেপির নেতৃত্বেরাই আছেন, যদি বিজেপির নেতৃত্ব 60টা বিধানসভা যদি আমরা ইনটু দিয়ে বা হিসাব করে দেখি, প্রায় 8000-এর মধ্যে আজকে কুমিল্লার মধ্যে সমাগম হওয়া দরকার ছিল বা ওইখানে সামিল হওয়ার দরকার ছিল। এখানে সরকারের তথ্য রিপোর্টে আমরা পেয়েছি, শুনছি এখানে 5000-এর ঊর্ধ্বে জনসংখ্যা হতে পারে না। যার কারণে আমার দৃঢ় বিশ্বাস, পাহাড়ে বিজেপি নেই, মুছে যাচ্ছে। আগামী দিনে ধীরে ধীরে একদম ল্যান্ডস্লাইডের মতো করে বা পাহাড় ভেঙে আজকে আমাদের ত্রিপুরা মুথাতে অংশগ্রহণ করা শুরু করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন, গত 23শে আগস্টের মধ্যে আমাদের এডিসি দিবসে আমরা মানিকপুর মতো জায়গাতে সামনে বিধানসভা কেন্দ্রে 3500 ফ্যামিলি, প্রায় 6000-এর ঊর্ধ্বে ভোটার আমাদের ত্রিপুরা মুথা বিজেপি ছেড়ে ত্রিপুরা মুথা দেখলাম। বিজেপির মধ্যে শুধু এমডিসি নয়, এমএলএ এমন আছে, তো ওনারা রোজ বিল্ডিং কোম্পানির মতো করে যে একটা সংস্থার মতো করে জ্যাম সিস্টেম, যার ভারতীয় জনতা পার্টিতে যারা নেতৃত্বরা আছে এখনও আছে এইভাবে। আমি আশা করি আগামী কিছুদিনের মধ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠন আরও 10 করবে, কারণ এখানে কোনো সম্মান নেই, কোনো নীতি নেই। ওনারা কার্যকর্তা, ওনারা বলে কার্যকর্তা, ওনাদের মধ্যে কার্যকর্তা বিশ্বাস করে না, ওনারা কাছের কর্তা বিশ্বাস করে। কাজে এখানে যারা দীর্ঘদিন যারা ভারতীয় জনতা পার্টি মানুষের কাজ করার জন্য যারা এসেছেন, ওনারা কোনো কাজ করার সুযোগ পায়নি। এমনও বলে আমাদের মতো যারা এমডিসিরারে, এমন একটা নেতৃত্ব, সারা রাজ্যের নেতৃত্ব, এমডিসি নাকি ভিলেজ কমিটি চেয়ারম্যান প্রধানের থেকে আরও ছোট এবং প্রধানের সমতুল্য হয় না। কাজে যেখানে এমডিসিরা প্রধানের সমতুল্য হয় না, তাহলে ওই জায়গাতে আমরা থাকা সেটা ঠিক নয়। কাজে আগামী দিনে আমাদের এমডিসিরা আরও আসবে ত্রিপুরা মুথাতে, সেটা নিশ্চিত। আগামী বিধানসভা নির্বাচনে আমার ডেপুটি সিএমের অনুমতি নিয়ে আমি বলতে চাই যে আমরা সারা ত্রিপুরা প্রত্যেকটি বিধানসভা নির্বাচনে ত্রিপুরা মুথা আশা করি লড়াই করবে এবং আমরা জিতবো। আগামী 23-এর পরে হয়তো ভারতীয় জনতা পার্টি যাই পার্টির সঙ্গে করবো, এই আশা আমি রাখছি। এইটুকু বলে সবাইকে আর একবার